হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ফালুদার সবচেয়ে সহজ রেসিপি শেয়ার করব এবং খুব অল্প সময়ে আপনারা বাসাতেই তৈরি করে নিতে পারবেন এই ফালুদা। এই গরমে এক গ্লাস এরকম ফালুদা ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু প্রাণ জুড়িয়ে যাবে। তো চলুন দেখে নিই কীভাবে আপনারা খুব সহজে এই ফালুদাটি ঝটপট বানিয়ে নিতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফালুদা তৈরি করার জন্য প্রথমে আমি তৈরি করে নেব জেলো। তার জন্য আমি একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। আমি এখানে গরম পানি দিচ্ছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারবেন। গরম পানিটা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। 1.5 কাপ পানির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2/3 কাপ পরিমাণ চিনি। সাথে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ আগার আগার পাউডার জেলোটা জমানোর জন্য। প্রতি 1 কাপে আগার আগার পাউডার দিতে হবে 1 চা চামচ। তো আমি 1.5 কাপের জন্য দিয়েছি এখানে 1.5 চা চামচ পরিমাণটা অবশ্যই দিবেন। বেশি দিলে কিন্তু জেলোটা খেতে একদম ভালো হবে না এবং এটা শক্তও হয়ে যাবে। আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেমন জুস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলাতে বসিয়ে জাল করে নিচ্ছি বলক আসা পর্যন্ত। বলক আসলে তারপরে আরও 2 মিনিট আমি জাল করে নিব। তারপর এটা আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে ঢেলে দিব। আমি 2টা এখানে মোল্ড নিয়েছি জেলোটা জমানোর জন্য। আর এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ জেলোটা খুব তাড়াতাড়ি জমে যাবে। যেই পাত্রে আপনারা জেলোটা বসাবেন সেই পাত্রে খুব দ্রুত নিয়ে নিতে হবে। তারপরে আমি একটু ফুড কালার ব্যবহার করছি কালারফুল করার জন্য, কারণ ফালুদা দেখতে একটু কালারফুল হয়। একটা পাত্রের মধ্যে আমি অল্প পরিমাণ ব্লু কালার দিয়েছি, আর আরেকটা পাত্রে অল্প পরিমাণ রেড কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব দ্রুত মিশিয়ে নিতে হবে, কারণ জেলোটা কিন্তু খুব তাড়াতাড়ি জমে যায়। তারপরে ফ্যানের বাতাসে বা এরকম খোলা রেখে দিতে পারেন 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখুন সুন্দর জমে গিয়েছে। যদি ঠান্ডা ওয়েদার হয় তাহলে কিন্তু খুব সহজেই জমে যাবে, ফ্যানের বাতাসের প্রয়োজন হবে না। জানলাতে রেখেও দিতে পারেন, বা যদি অনেক গরম ওয়েদার হয় তাহলে ফ্রিজে রেখে দিতে পারেন। খুব অল্প সময় কিন্তু এই জেলোটা জমে যায়। তো আমার এখানে ফালুদার জন্য জেলোগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি একটু ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জেলোগুলো কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছে এবং একটু সফট হয়েছে। তো আপনারা আগের আগার পাউডারটা যখন ব্যবহার করবেন একটু বুঝে শুনে ব্যবহার করবেন, বেশি দিতে যাবেন না। এখন আমি তৈরি করে নিব দ্বিতীয় উপকরণ। তার জন্য আমি একটা পাতিলে পানি গরম করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ তেল। আর একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ সাবুদানা। ফালুদাতে কিন্তু অবশ্যই আপনারা সাবুদানা দিবেন, এটা কোনোভাবে স্কিপ করা যাবে না, এছাড়া কিন্তু আপনারা স্বাদ পাবেন না। এখন আমি গরম পানির মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই সাবুদানা 10-15 মিনিট আগে ভিজিয়েও রাখতে পারেন। তো আমি ভিজিয়ে রাখিনি, এভাবে ছেড়ে দিয়ে নেড়ে ছেড়ে সাবুদানাগুলো সিদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম ক্রিস্টাল কালার হয়ে গেছে। আর তেল দেওয়ার কারণে কিন্তু সাবুদানাগুলো আঠা আঠা হবে না, কারণ সাবুদানা পানি ঝরানোর পরে কিন্তু একদম আঠালো হয়ে যায়, একসাথে জমে যায়। তো সেই কারণে আপনারা চাইলে একটু তেল দিয়ে এইভাবে রাখতে পারেন। তারপরে সাবুদানাগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটা স্ট্রেনারের মধ্যে। এখন আমি সাবুদানাগুলো এক সাইডে রেখে দিচ্ছি। ফালুদা তৈরি করার জন্য এখন আরেকটি উপকরণ তৈরি করে নিব, আর এটা হচ্ছে নুডলস। আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস নিতে পারবেন। আর নুডলসটা সিদ্ধ করার জন্য আমি একটা হাঁড়িতে অল্প করে তেল দিয়ে পানিটা গরম হওয়ার পরে নুডলসটা ছেড়ে দিয়েছি। খুব বেশি সিদ্ধ করা যাবে না, 90 to 95% সিদ্ধ হয়ে গেলে নুডলসটা উঠিয়ে নিব। নুডলস সিদ্ধতে কিন্তু আমরা সবাই তেল ব্যবহার করি, এতে করে কিন্তু নুডলসটা ওঠানোর পরে পানি ঝরানোর পরে একসাথে লেগে থাকে না। তো নুডলসটা যখন 95% সিদ্ধ হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি, একটা স্ট্রেনারের মধ্যে পানি ঝরিয়ে নিয়েছি, তারপরে হালকা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাও এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি তৈরি করে দেখাবো ফালুদা তৈরির জন্য যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে, সেটা হচ্ছে কাস্টার্ড। আমি এখানে একটা বোলের মধ্যে কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ। অন্য পাশে কিন্তু আমি দুধটা জালে বসিয়ে দিয়েছি, আর একটু ঠান্ডা দুধ দিয়ে আমি এই কাস্টার্ড পাউডারটা আলাদা করে এভাবে গলিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডারটা ডাইরেক্ট দুধের উপরে দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা মিক্স করতে অনেক কষ্ট হয়ে যাবে। আমি এখানে 3 কাপ পরিমাণ দুধ জাল করে একটু কমিয়ে নিয়েছি। আপনারা চাইলে পাউডার মিল্ক এখানে ব্যবহার করতে পারবেন ঘন করার জন্য।
আমি পাউডার মিল্ক ব্যবহার করছি না। আর দিয়ে দিচ্ছি এখানে কনডেন্স মিল্কটা দিলে ভালো লাগবে টেস্টটা, না থাকলে পুরা চিনি দিয়ে করতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি, মিষ্টিটা আপনারা এখানে কম বেশি করতে পারবেন। তারপরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটা বলক তুলে নিচ্ছি। যখন এরকম বলক চলে আসবে আঁচটা লো করে দিয়ে যে কাস্টার্ডটা গুলিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি, আর অল্প অল্প করে ছেড়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একবারে দিতে গেলে কিন্তু একটা জমাট পেকে যাবে, তো অল্প অল্প করে দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে যখন এরকম একটা বলক আসবে আঁচটা একেবারে লো করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে হালকা ঘন করে নিতে হবে। যখন এরকম ঘন হয়ে যাবে তখন আমি আঁচটা বন্ধ করে দিয়ে এটা উঠিয়ে নিচ্ছি। আর ঘন করতে যাবেন না, কারণ এটা নামানোর পর যখন ঠান্ডা হবে তখন আরেকটু ঘন হয়ে যাবে। এখানে আমি কিছু ফল কেটে নিয়েছি, আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী হাতের কাছে যেই ফলটা পাবেন সেই ফলটাই ফালুদাতে ব্যবহার করতে পারবেন। তারপরে আমি গ্লাসটা রেডি করে নিচ্ছি, আজকের ফালুদা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি ফালুদা তৈরি করার জন্য গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি রেড কালার জেলো। আপনারা চাইলে কিন্তু একটা বড় পাত্রে বা বোলের মধ্যেও কিন্তু এই ফালুদাটা তৈরি করে নিতে পারবেন। আমি আজকের ফালুদা গ্লাসে তৈরি করে দেখাচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ব্লু কালার জেলো অল্প করে দিয়ে, তারপরে যে নুডলসটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে একটা হোমমেড সিরাপ তৈরি করেছি, এটা হচ্ছে স্ট্রবেরি সিরাপ, সেটা দিয়ে দিচ্ছি। এই সিরাপটা দেওয়ার কারণে কিন্তু এই ফালুদাটা একদম শাহি বা রয়্যাল ফালুদা হয়ে গেছে। আপনারা যদি চান কিভাবে স্ট্রবেরি সিরাপ ঘরে তৈরি করা যায় সেটার একটা রেসিপি আমি আপলোড করব, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। তারপরে সিরাপটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে সাবুদানা দিয়ে আবারও আমি দিয়ে দিচ্ছি এখানে ব্লু কালার জেলোটা দেওয়ার পরে আমি আবারও দিয়ে দিচ্ছি ফ্রুটস, এখানে আপেল আর দিয়ে দিচ্ছি কলা, তারপরে হচ্ছে ম্যাঙ্গো দিয়ে আবারও নুডলস দিয়ে দিচ্ছি উপরে আর আরেকটা লেয়ার দিয়ে, তারপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে কাস্টার্ডটা। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে কিন্তু কাস্টার্ডটা খুব ভালো জমে গিয়েছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে আইসক্রিমটা দিয়ে আবারও দিয়ে দিচ্ছি এখানে সাবুদানা। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে যে দুধটা জাল করেছিলাম সেখান থেকে 1 কাপ দুধ আলাদা করে রেখে দিয়েছিলাম। তারপরে আবারও দিয়ে দিচ্ছি স্ট্রবেরি সিরাপ, তারপরে আবারও কাস্টার্ড, আবারও আপেল, তারপরে আবারও 1 পিস বানানা, তারপরে হচ্ছে আবারও দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তারপরে দিয়ে দিচ্ছি কিছু আনার দানা, তারপর দিয়ে দিচ্ছি আমি স্ট্রবেরি সিরাপটি। এই সিরাপের কারণে কিন্তু এই ফালুদাটা খেতে একদম রয়্যাল ফালুদার টেস্ট নিয়ে এসেছে। আপনারা চাইলে কিন্তু এখানে রুয়াবজাও ব্যবহার করতে পারেন, আর গ্লাসের সাইডে এরকম লাগিয়ে দিবেন, গ্লাসটা দেখতেও সুন্দর লাগবে। তারপরে আমি আবার একটু আইসক্রিম দিয়ে দিলাম, অনেক অল্প করে আইসক্রিম দিয়ে দিচ্ছি। তারপর হালকা ডেকোরেশনের জন্য পিস্তাচু বাদাম আর 2টো আনারদানা দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল একদম শাহি রয়্যাল ফালুদা। আশা করছি আমার আজকের এই ফালুদার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর দেখলেন তো কত সহজেই কিন্তু বাসাতেই থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই ফালুদাটি। ঝামেলাও কম, খেতেও খুবই স্বাস্থ্যকর, ইফতারে এবং সেহরিতেও খেয়ে নিতে পারবেন এই ফালুদা। আশা করব আমার আজকের রয়্যাল ফালুদার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।